আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেটা আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহা দান করছেন, যেটা সামনে আসছে। আমরা ঈদুল আজহা সম্পর্কে কিছু বলবো। অনেকে রিকোয়েস্ট করেছেন যে ঈদুল আজহা, কোরবানির ঈদ সম্পর্কে কিছু বলার জন্য। তো কোরবানির ঈদ সম্পর্কে কিছু বলতে হলে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে কোরবানি জিনিসটা কি এবং কেন আমরা পশু কোরবানি করি। আদৌ কি পশু কোরবানি করলে কোরবানি হয়? আল্লাহ কি পশু কোরবানি চেয়েছেন আমাদের কাছে? কোরবানি মানে হলো ত্যাগ, তাকওয়া অবলম্বন। কোরবানিটাকে যদি আমরা ইসলামী পরিভাষায় জানতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, সন্তুষ্টির জন্য ত্যাগ করা, তাকওয়া অবলম্বন করা। এটাই হচ্ছে কোরবানি। কোরবানি সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে অসংখ্য আয়াত ব্যক্ত করেছেন। যদি আমরা সূরা কাউসারের এই কথাটার দিকে খেয়াল করি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার প্রভুর নামে সালাত পড়েন, কোরবানি করেন। এখানে কিন্তু কোরবানির কথাই নির্দেশ করা হয়েছে। এছাড়া সূরা হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানি থেকে আল্লাহর কাছে রক্ত যায় না, মাংস যায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ কিন্তু বোঝাই দিচ্ছেন। তাহলে রক্ত যায় না, মাংস যায় না, পশুটা আল্লাহর কাছে যায় না, তাহলে পশু কেন কোরবানি দিই আমরা? পশু তো আল্লাহর কাছে যাচ্ছে না, রক্ত যাচ্ছে না, মাংস যাচ্ছে না, সেটা আল্লাহ নিজেই বলেছেন। তাহলে কি আল্লাহ পশু চেয়েছেন আমাদের কাছে কোরবানি? আবার আল্লাহ বলেছেন যেটা যায় সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া আমাদের কাছে আছে। আসলে কোরবানির হাকিকত কি, রহস্য কি? প্রচলিত কোরবানি, আমরা যে কোরবানি দিচ্ছি সেটা কি হচ্ছে কিনা? বর্তমান সমাজে আমরা যারা কোরবানি করছি, যাদের সামর্থ্য আছে কোরবানি করার, যারা কোরবানি করছে, যাদের উপর আল্লাহ কোরবানিকে অবধারিত করেছেন, ওই সমস্ত মানুষ কোরবানি করছে, মানুষের মধ্যে দেখবেন ভিন্ন রকম রয়েছে, ভিন্ন ধারা রয়েছে, ভিন্ন মত রয়েছে। অনেক মানুষ কোরবানি করছে কোরবানি প্রতিযোগিতামূলক, কে কার চাইতে বড়টা দিতে পারছে, টাকার গরমিয়ত দেখাচ্ছে। আল্লাহ কি সেটা চাচ্ছেন? খালি বড় কোরবানি দিতে হবে, এটা কি আল্লাহ বলেছেন? শুধু বড় দেখে দেখে কোরবানি দিতে হবে? আর এই বড় কোরবানি দিলে কি হবে যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে? আল্লাহ প্রতিযোগিতা চান নাই, আল্লাহ আপনার গরু চান নাই, পশু চান নাই। আল্লাহ শুধু চেয়েছেন তাকওয়া। এখানে শরীয়তের কোরবানির আমরা যেটা দেখছি, কিন্তু অরিজিনালি যে কোরবানিটা সেটা কিন্তু আল্লাহ হাকিকতের কোরবানি, মারফতের কোরবানি, যেটা তাকওয়াকে আল্লাহ চেয়েছেন, ত্যাগ স্বীকারকে চেয়েছেন। আসল অর্থ, মত এবং তার ভেদ যদি আমরা না বুঝতে পারি, তাহলে আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হবে কিভাবে? যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার ছেলেরা কোরবানি দিয়েছিল, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে যে কোরবানি প্রচলিত আছে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করেছিলেন। যদিও কোরবানি ইসমাইল আলাইহিস সালাম হয় নাই, একটা দুম্বা কিংবা এই জাতীয় কিছু একটা পশু হয়েছিল। এখান থেকে আমাদের কোরবানি আসে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? উট কোরবানি করেছিলেন, আল্লাহ দরবারে কবুল হয় নাই। আবার উট কোরবানি করলেন, তাও হয় নাই। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিলেন, তোমার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করো।
যেই প্রিয়টা তোমার কলিজার সাথে সম্পৃক্ত, যেই আদর মায়াটা তোমার দেহের সাথে জারণ বিজারণের সাথে তোমার অস্তিত্বের সাথে সম্পর্কিত, এমন প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি করে দেখিয়েছিলেন যে আমি আল্লাহর চাইতে পৃথিবীর কাউকে বেশি ভালোবাসি না। আমার জীবন, আমার মরণ, আমার ভালোবাসা, আমার সবকিছু আল্লাহর জন্য কুরবান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষ কুরবানি চায় নাই, ওনার ছেলে কুরবানি হোক সেটা আল্লাহ চায় নাই। এই জন্য ছেলের পরিবর্তে দুম্বা কিংবা এই জাতীয় পশু আল্লাহ ধরে দিলেন। যার থেকে সৃষ্টি হলো কুরবানির মধ্যে পশু জবাই, আমরা পশু জবাই করছি, কিন্তু এই পশুটা তো আল্লাহ চান নাই। ছেলেকে বাঁচানোর জন্য, ইসমাইলকে বাঁচানোর জন্য একটা পশু এখানে ধরে দিলেন, আর এই পশুটাকে উপলক্ষ নিদর্শন বানালেন। বানায়া এই পশুর ভিতরে আসল কোরবানিকে আল্লাহ ঢুকিয়ে দিলেন। যে আসল কোরবানিটা আল্লাহ ঢুকিয়ে দিলেন সেটা হচ্ছে ত্যাগ এবং তাকওয়া। আমরা প্রতিযোগিতা করলে কি হবে, বড় কোরবানি দিলে কি হবে, ছোট কোরবানি আর বড় কোরবানি সেটা বিষয় না। যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে, এটি বড় বিষয়। কিন্তু এই পশু নয়, পশুর উপর বাহ্যিক একটা সাধারণ বস্তু, একটা পশু কোরবানি করতে একটা মানুষ ইচ্ছা করলে পারে, এটা কোনো ব্যাপার না। 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এরকম টাকা মানুষের, বহু মানুষের হাতের ময়লা। ইচ্ছা করলে এই টাকা দিয়ে মানুষ কুরবানি দিতে পারে, এটা তার কিছুই হবে না, ক্ষতি হবে না। তার অর্থনৈতিক কোনো দিক দিয়ে তার কোনো কিছু আসে যায় না। এরকম পয়সা মানুষের কাছে অজস্র পড়ে রয়েছে। এই পয়সার মায়াটা ক্ষণস্থায়ী, সাধারণ, কিন্তু আসল যে বিষয়টা আল্লাহ মানুষের কাছে চেয়েছেন সেটা হলো নাফস কুরবানি। মানুষের মায়াকে কুরবানি। সব কুরবানি করা যায়, মানুষের মায়া কুরবানি করা যায় না। মায়া মোহাব্বত এমন একটা জিনিস, রাজার রাজত্ব সেরে মানুষ পথের ভিখারি হয়ে যায়। বাপ মা সেরে সন্তান পর নারীর সাথে চলে যায়। এই সমস্ত মায়া, সকল মায়া, মোহ, লৌকিকতাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে এটা বুঝিয়ে দিতে হবে, আল্লাহ আমি তো আমার এই জীবন কুরবানি দিতে তোমার জন্য প্রস্তুত আছি। দুনিয়ার কোনো কিছুই তোমার পথ থেকে আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আমি তোমার প্রেমে এমনি উন্মত্ত, এমন ভাবে আমার জীবনকে তোমার জন্য কুরবান করতে প্রস্তুত, তুমি চাইলে আমি নিজেই কুরবানি হয়ে যেতে প্রস্তুত। এই যে মানসিকতা, এটা নিজের মধ্যে তৈরি করে দুনিয়ার সব লোভ লিপ্সা মায়ামমতাকে বিসর্জন দিয়ে সবকে কুরবানি করে দিয়ে ত্যাগ করে দিতে হবে। এই ত্যাগ জিনিসটাই আল্লাহ চেয়েছেন, এটাই কুরবানি। আর কুরবানির রহস্য যখন আমরা বুঝবো তখনই কুরবানি হবে। তারপরে আসুন, কুরবানি আমরা করার পরে প্রচলিত কুরবানি আমাদের বর্তমান সমাজে যেটা চলছে সেটা হচ্ছে কিনা। আমরা কুরবানি করে কুরবানির মাংসকে ফ্রিজে বন্দি করে রাখছি। কুরবানির মাংসকে সঠিক বন্টন না করে আমরা নিজেরাই ভক্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন, সারা পৃথিবীতে 80% মানুষ দরিদ্র রয়েছে, গরিব মিসকিন রয়েছে। এই পশু কোরবানি দেওয়ার মাধ্যমে এই প্রথা চালু করার পিছনে আসল রহস্য হলো এই গরিব মিসকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত পক্ষে একটা আনন্দের দিন, ঈদের দিনে তাদেরকে কিছু একটা জিনিস দিয়ে যেন আনন্দ দেওয়া যায়। এই আনন্দের বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য, মানুষের আত্মাকে শান্তি করার জন্য, হৃদয়ে প্রশান্তি আনার জন্য গরিব মিসকিনকে কোরবানি করে বন্টনের যে প্রথা, এটা আল্লাহ চালু করেছেন। কিন্তু আমরা যদি এই প্রথাকে লঙ্ঘন করে আল্লাহর মনের চাওয়াটাকে, আল্লাহর কুদরতি বাসনাকে, চাওয়াকে যদি আমরা লঙ্ঘন করে ফেলি, আল্লাহর এই যে বিষয়টা আছে, আল্লাহর যে কুদরতি মনের চাওয়া আছে, সেটা যদি আমরা বাস্তবায়ন না করি, নিজের খাহেশ, নিজের
মনকে যদি জীবিত রাখি, নিজের খায়েশ অনুযায়ী চলতে থাকি এবং নিজের উপরেই আমরা বেশি প্রাধান্য দেই, তাহলে কোরবানি হলো কিভাবে? এই জন্য প্রচলিত কোরবানি কখনো হবে না যতক্ষণ আল্লাহর উপরে আপনার নির্ভরতা, তাকওয়া, আল্লাহর ভয়, খোদা ভীরুতা আপনার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে না জাগৃত হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের রক্ত, তোমাদের মাংস আমার কাছে যায় না, যেটা যায় সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে খোদা ভীরুতা, আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয় যখন একটা মানুষের মধ্যে পূর্ণাঙ্গভাবে উদিত হবে, তখনই তার কোরবানি সাকসেস হবে। আর এই কোরবানি যদি তার সাকসেস না হয়, তাহলে কোরবানির নামাজ পড়ে কি হবে, ঈদ করে কি হবে? আসলে তার জন্য তো ঈদ থাকবে না, এই ঈদ তার জন্য নরকের দরজা খুলে দিবে। তাই সকলকে বুঝে শুনে কোরবানি করতে হবে। সামনে কোরবানি আসছে, এই কোরবানির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে সঠিক মতো কোরবানি দেওয়ার তৌফিক দান করে। আমি আবার এই কোরবানির ফায়দা মহত্ব নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ, সেটা পরে আসছে, এবং আপনারা জানতে পারবেন কোরবানি করলে কি ফায়দা এবং কি উপকারিতা রয়েছে, এবং জাহেরি এবং বাতিনি তার যে দিকটা রয়েছে সেটা নিয়েও আলোচনা করবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।